প্রিয় নববর্ষপ্রেমী ভাই ও বোনেরা, সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, নতুন বর্ষের শুভেচ্ছা। অতীব দুঃখের সাথেই বলতে হয় আজকে আমরা নববর্ষ, ঈদবর্ষ বিভিন্ন আনুষ্ঠানিকতা দিয়ে আমরা জীবন যাপন করে যাচ্ছি আরাম আয়েশে। কিন্তু একটি জাতির কথা ভুলে থাকা যায় না, যাদের কথা ঘুমের ঘুরে গেলেও চমকে উঠি, যাদের রক্তাক্ত দেহ দেখে বিমর্ষিত হই। আমি কার কথা বলছি নিশ্চয়ই কিছুটা না কিছুই বুঝতে পেরেছেন। আমি সেই ফিলিস্তিনের কথা বলছি, রক্তজড়া মানুষের কথা বলছি, সেই কাশ্মীরের কথা বলছি, আমি সেই আফগানিস্তানের কথা বলে যাইনি। আমি বলছি সেই রোহিঙ্গা মিয়ানমারের কথা। তারা আমরা রোহিঙ্গারা আজ আমাদের দেশে আশ্রয় নিয়ে আমাদের সাথে বর্ষগুলো পালন করে যাচ্ছে, কিন্তু কখনোই ফিলিস্তিন আজ তাদের কোনো নববর্ষ নেই। তাদের বর্ষ শুরু হয়েছে যুদ্ধ বর্ষ, তাদের বর্ষ শুরু হয়েছে রক্তাক্ত বর্ষ, তাদের বর্ষ শুরু হয়েছে বাড়িঘর ছাড়ার বর্ষ। আমি আজ যেই জায়গায় দাঁড়িয়েছি আপনারা দৃশ্যপট দেখতেছেন, সেই দৃশ্যপটটি হইলে এই বাড়িটি ছিল কোনো না কোনো একজন লোকের, সম্মানিত লোকের বাড়িঘর। আজ এই বাড়িঘর সে ছেড়ে চলে যেতে হয়েছে কোনো না কোনো একটা যুদ্ধ, এখানে পারিবারিক সামাজিক যুদ্ধের কারণে। সেই যুদ্ধে সে হেরে যায়নি, সে কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে। সৃষ্টিকর্তা তাকে কোথাও না কোথাও আশ্রয় দিয়েছেন। কিন্তু আজকে এই ফিলিস্তিন, আমি বলবো সেই রক্ত বৃথা যায় না, বৃথা যাচ্ছে না। সেই রক্তের বিনিময়ে আশ্রয় সৃষ্টিকর্তা সকলেরই করে দেন। কিন্তু এখানে আমরা শিক্ষা নিব কি, শিক্ষা নিচ্ছি কি? কেউ যেন, কোনো প্রতিবাদী যেন এই অস্ত্রের সামনে প্রতিবাদ পার পাচ্ছে না। বিবেকবান মানুষ তারা বিবেকহীন হয়ে গেছে। আজকে যারা ব্যবসা করে যাচ্ছে, কিসের ব্যবসা সেটা জানেন। এই পরিত্যক্ত বাড়ি যারা ছেড়ে চলে গিয়েছেন, এই রাষ্ট্রভূমি ফিলিস্তিন ভূমি ছেড়ে দেওয়ার জন্য সারাক্ষণ অস্ত্রের নোটিশ দিয়ে যাচ্ছে। এই অস্ত্রের নোটিশের মাধ্যমে জানান দিচ্ছে তোমরা এখান থেকে চলে যাও। আমরা এই বাড়িঘরটির মতোই পরিত্যক্ত ঘোষণা করতে চাই, তোমাদের জন্য হবে সেটা পরিত্যক্ত। এখানে আরো কেউ না কেউ আমরা আসছি আরো শক্তিশালী হয়ে, তোমরা দুর্বল, তোমরা থাকতে পারবে না এখানে। এই জানানোর মধ্য দিয়ে আর এই কষ্টের মধ্য দিয়েই আমরা একজন বিবেকবান মানুষ হিসাবে না হইলেও একটু জ্ঞান পিপাসু যারা আছেন, ভাই ভাইয়ের জন্য, আমি কোনো ইজমের দিক থেকে বলছি না, মুসলিম বলছি না, খ্রিস্টান ইহুদি বলছি না, আমি মানুষ হিসেবে বলে যাচ্ছি, একজন মানুষের রক্ত আরেকজন মানুষের রক্তের একই নিশানা, একই চিহ্ন। সেই দিক থেকে সেই রক্তাক্ত দেহ, সেই রক্তাক্ত শিশু যখন দেখি দিনের বেলায়, ঘুমের ঘোরে স্বপ্ন দেখি, চমকে উঠি। খেতে যখন যাই, ফিলিস্তিনের কথা মনে পড়ে যা, যে শিশুরা ঘাস খেয়ে বেঁচে আছে, ঘাস খায়। আমি যখন ইফতার করতে যাই, আমার ইফতারির সময় মনে পড়ে যা তাদের জন্য কোনো ইফতার নয়। আমি যখন গোশ মাছ খেয়ে চেহারি খাই, তখন আমার চেহারির মধ্যে জ্বালা উঠে যা। কিসের চেহারি খাচ্ছি, কিসের ইফতার করে যাচ্ছি, কিসের ধর্ম পালন করে যাচ্ছি, সেই কিসের নববর্ষ পালন করতে যাচ্ছি, কিসের ঈদ বর্ষ পালন করতে যাচ্ছি, সেই প্রশ্নই আপনাদের মধ্যে আমি রেখে যাই। আমি সেই বেদনায় বিভোর হয়ে আছি। আমরা সুখে নেই, আমরা সুখে নেই। আমাদের এই চিহ্নটুকু একদিন একদিন না একদিন কোনো না কোনো ভাবে লোপ করবে। কেউ করে যাচ্ছে যুদ্ধ সামাজিকভাবে, কেউ পারিবারিকভাবে, পারিবারিকভাবে কেউ হেরে যাচ্ছি, সামাজিকভাবে কেউ হেরে যাচ্ছি। পারিবারিকভাবে যারা যুদ্ধে হেরে যাচ্ছে, এইভাবে পরিত্যক্ত বাড়ির মতো আমরা বাড়ি ফেলে চলে যাচ্ছি। একদিন ফিলিস্তিনকেও এইরকম করার অভিপ্রায় চলছে। প্রিয় দেশবাসী এবং প্রিয় বিশ্ববাসী, সকলকেই আমার এই ব্যথার সাথে একমত হবেন কিনা আমি জানি না। এই ব্যথাটুকু আমার একার নয়, এই ব্যথাটুকু অংশীদার আপনারাও।
আপনাদের ব্যথিত মনে নাড়া অবশ্যই দেওয়ার কথা। সেই শিশুর দিকে তাকিয়ে দেখুন, সেই লাশগুলোর দিকে তাকিয়ে দেখুন। তাদের দাফন-কাফন অর্থাৎ ধর্মীয় মতে সৎকার করার মতো তাদের সময় হচ্ছে না। লাশ যেন কোথাও পচে গলে ধুমড়ে মুচড়ে গন্ধ বের হচ্ছে। সেই কথা আপনাদের কাছেই আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই। আমরা আল্লাহর কাছে স্রষ্টার নিকট যেভাবেই বলি, প্রার্থনা করি, হে প্রভু, হে আমাদের মানুষের মালিক, তুমি তাদের প্রশান্তি দাও। তুমি তাদেরকে ব্যবস্থাপনা করে দাও। আজ যারা অস্ত্র ব্যবসা করছেন, আমি তাদেরকে দুঃখ দেওয়ার কথা বলছি না। পৃথিবী গড়ার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তার চেয়ে বেশি অর্থ ব্যয় করা হচ্ছে মানুষ মারার জন্য, এই ফিলিস্তিনদেরকে মারার জন্য, এই কাশ্মীরবাসীকে মারার জন্য, সেই আফগানিস্তানকে মারার জন্য, ইরাককে ধ্বংস করার জন্য, ইরানকে শেষ করার জন্য। এ কি অভিপ্রায়? প্রশ্ন রেখে যাই। আপনাদের আমাদের প্রভু যদি এক হয়, আপনার গড বলেন, লর্ড বলেন, যাই বলেন, সেই লর্ডের কাছে প্রার্থনা, হে মালিক, তুমি আমাদের বিবেক শক্তিকে সুস্থ করে দাও। অস্ত্রের ব্যবসা বন্ধ করে দাও। অস্ত্র যেন শান্তির হয়, কনসোলেশনের জন্য হয়। অস্ত্র যেন কাউকে ধ্বংস করার জন্য না হয়। সকলের গৃহে, সকলের রাষ্ট্রে, সকল দেশে সুখ সমৃদ্ধি বয়ে আসুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই নববর্ষের ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে সুখ সমৃদ্ধির মাঠে। ভালো থাকুন, সুস্থ থাকুন।